আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি মায়ের হাতের আলু বেগুন মাছের ভাজি। তা আমি এখানে সবার আগে নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা, গোলমরিচ, ডালচিনি, জিরে, ছোট এলাইচি, বড় এলাইচি, লবঙ্গ। এখন সমস্ত ভেজে গুঁড়ো করে নিব। এখানে বাটা মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটা মাছ। ভাজি করে খেলে অনেক মজা লাগে। এইখানে ধুয়ে রাখা বেগুন আর মিহিন করে আলু কাটা ধুয়ে রাখা আছে। এখন সব মশলা পাতি দিয়ে এসব মিশিয়ে নিব। এখানে ধুয়ে রাখা রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন এসব সমস্ত আলু বেগুনে ঢেলে দিব। আর যত রসুন আর পেঁয়াজ দিলে ততই বেশি স্বাদ আসে। আপনারা নিজের পরিমাণ মতো দিতে পারেন, সমস্যা নেই। আর এই রেসিপি বাংলা মাখা মায়ের হাতের রেসিপি, অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে। তারপর এখানে ভেজে রাখা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখন সমস্ত হাত থেকে ভালো করে মাখবে। আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই এটা রেসিপি ভালো লাগবে। আর আপনাদেরকে এই রেসিপিটা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক শেয়ার করে দিয়েন। মা এটাকে 5-10 মিনিট ভালো করে মেখে নিচ্ছে। আর যত এটা হাত থেকে মাখবে ততই এটাতে বেশি স্বাদ আসবে। বাঙালিদের বাংলা ভাজি বলে কথা। আপনারা বাসায় প্লিজ এটা একবার হলে ট্রাই করবেন। অল্পটুকু ভাজি নিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন, এত সুস্বাদু হয়। এই তো এখন ধুয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এসব আলতো হাতে নেড়ে নেড়ে দিতে হবে। বেশি জোরে জোরে নাড়া যাবে না, হলে পুরো ভেঙে যাবে। এখন এসবকে খুব সুন্দরভাবে দাবিয়ে দাবিয়ে এক জায়গায় রাখতে হবে। এখন এসবকে পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে ঢেকিয়ে এখন এটাকে গ্যাসের চুলাতে চড়াই দিবে। আর গ্যাসের চুলায় আধা ঘন্টা ফুল আঁচে দিতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি গরম হয়ে সিদ্ধ হবে। এই তো আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দিচ্ছে। আর খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে পুরো মাছগুলো ভেঙে ভেঙে যাবে। সমস্ত ভাজিকে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। এখন আবার আধা ঘন্টার মতো ঢাকিয়ে দিতে হবে, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো আধা ঘন্টা পর আবার ঢাকনাটি খুলে দিয়েছে। পানি পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর ঢাকা দেওয়া যাবে না। আর আস্তে আস্তে করে যেসব পানি আরো আছে ওসব এভাবে করে উল্টিয়ে উল্টিয়ে শুকিয়ে নিতে হবে গ্যাসে। আর বারবার অনবরত একটু করে নাড়তে হবে, খুব আস্তে আস্তে। এইভাবে করে আস্তে ধীরে নাড়তে নাড়তে আমাদের ভাজিটি হয়ে যাবে। আর যেসব ভাইয়া আপুরা প্রবাসে থাকেন একবার হলেও ট্রাই করবেন। এই তো ফ্রেন্ডস, আমাদের ভাজিটি হয়ে গিয়েছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।